मंगलवार को आसनसोल दुर्गापुर पुलिस ने दो अलग अलग मामलों में कार्रवाई करते हुए चोरी किए गए गहने और साइबर ठगी से जुड़ी नकदी बरामद की। पहला मामला रानीगंज के बांसरा इलाके का है, जहां चोरों ने अस्पताल कॉलोनी में एक घर से सोने के गहने और नकदी चोरी कर ली थी। रानीगंज थाने के पुलिस इंस्पेक्टर विकास दत्ता के नेतृत्व में कार्रवाई करते हुए चोरी किए गए सभी गहने और 4,500 रुपये नकद बरामद किए गए। खास बात यह रही कि नूर आलम खान का हीरे से जड़ा सोना का लॉकेट भी मिल गया, जो उनके ससुर ने हज यात्रा से लाकर उपहार दिया था। दूसरा मामला साइबर ठगी से जुड़ा है। पुलिस ने जामताड़ा गैंग के सदस्य सागर दास को गिरफ्तार किया, जिसने ईसीएल कर्मचारी सुधीर कुमार को बैंक लोन बकाया बताकर ओटीपी हासिल कर 1.5 लाख रुपये ठग लिए थे। जांच के बाद पुलिस ने आरोपी को रानीगंज के नीचू पंजाबी मोड़ इलाके से पकड़ा और 50,000 रुपये बरामद किए। पुलिस की इस सफलता से दोनों पीड़ित बेहद खुश हैं, जबकि बाकी चोरी और ठगी गई रकम की तलाश जारी है। ওটা হচ্ছে যে ওই সুধীর কুমার আমাদের ইস্ট কলেজ পাড়ায় বাড়ি। ও 12/2/2025 মানে এ মাসেই একটা কমপ্লেন করে যে একটা আননোন নাম্বার থেকে ওর কাছে ফোন আছে। ফোন করে বলে যে আপনি পার্সোনাল লোন নিয়েছেন, তো আপনার লোনের ভেরিফিকেশন এখনও হয়নি, আপনি যদি ভেরিফাই না করেন তাহলে আপনার এটা হবে না, এবং বলে যে ওটিপি যাবে, যেমন হয় আজকে অনলাইন ফ্রড যেভাবে হচ্ছে আর কি। তো এই ভদ্রলোক করে কি, যে ঘটনাটা হচ্ছে 24/7/2024 ঘটনা, 7 মাসের ঘটনা। তো ঘটনা বলার পরে ভদ্রলোক ওকে পরপর বলে দেয় যা যা আছে প্রসিডিওর, যে লিঙ্কটা ক্লিক করার পরে দেখা যায় যে 3টে টার্মে ওর 1,49,000 টাকার মতন চলে যায়, মানে প্রায় 1.5 লাখ টাকার মতন চলে যায়। তো যে নম্বরটা দেয় সেই নম্বরটা দেওয়ার পরে যে নম্বর থেকে কল আসে, সেই নম্বরে কল আসার পরে সেটা ট্রেস আউট করতে গিয়ে দেখা যায় যে জামতাড়া গ্যাংয়ের এই ছেলেটি, যার নাম হচ্ছে সাগর দাস, এর সাথে অন্য গ্যাং মেম্বার্স আছে, সবই ফ্যামিলি মেম্বার্স সব, যদিও গ্যাংয়ের এর জামাইবাবু থেকে শুরু করে এর আরও আত্মীয় স্বজন যারা আছে। দুর্গাপুরে এদের নাকি কাকার বাড়ি আছে এর ওয়ারিয়াতে। তো যে নাম্বারটার থেকে ফোন করে প্রথমে ওই ভদ্রলোক এনসিসিআরপি পোর্টাল যেটা আছে আমাদের ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল সেটাতে অ্যাপ্লাই করে, থানায় আসে না। পরে যখন জানা যায় যে ওই নম্বরে যে ফোন নম্বর ধরে একে ফোন করেছিল সেই লোকটাকে নাকি জামতাড়া সাইবার পিএস অ্যারেস্ট করেছিল। তারপরে ওর বেলও হয়ে যায় ডিসেম্বর মাসে, বেরিয়ে চলে যায়। এই ভদ্রলোক যখন কমপ্লেন করতে আসে তখন তারপরে আমাদের যে আয়ও ছিল পারভেজ, এসআই পারভেজ আলম, তখন এই খবর নিয়ে জানতে পারে যে স্যার এই গ্যাংটা এই কাজটা এরা করতে পারেন। কারণ হচ্ছে ও খোঁজ খবর নেয় যে জামতাড়া সাইবার পিএসে গিয়ে জানতে পারে যে এই ছেলেটার হয়ে গেছে। ও কোর্টে চলে যায়, তখন জেলে চলে যায়, মানে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ যখন করতে যায় তখন দেখে যে অলরেডি বেল আউট হয়ে গেছে ছেলে। তারপরে সেই সিমিলার অফেন্স করার জন্য যখন এদিকে ও খোঁজ খবর রাখতে থাকে, গত 15 তারিখে পাঞ্জাবর এলাকা থেকে একে অ্যারেস্ট করে। তারপরে আবার একটা ক্রাইম হতো এই ধরনের, যে জিনিসগুলো ওরা করছে অনলাইন করে, হয়তো অন্য কোনোভাবে কাউকে ফ্রড করার চেষ্টা করতো। আর দুর্গাপুরে যেহেতু কানেকশন আছে, এদিকে মুভমেন্ট ওর ছিল, ওকে অ্যারেস্ট করার পর ও স্বীকার করে যে হ্যাঁ ও করেছে, এবং ওর সাথে ওর আদার্স যারা রিলেটিভস আছে তারা এর সাথে যুক্ত আছে। তো ওকে বলে ওদের রিলেটিভসদের কাছ থেকে, বাড়ি থেকে আমরা 50,000 টাকার মতন রিকভারি করি। 50,000 টাকা রিকভার করার পরে ওকে রিমান্ড ছিল, 10 দিনের রিমান্ড নিয়েছিলাম, 16 তারিখে প্রডিউস করেছিলাম। 10 দিন রিমান্ড নেওয়ার পরে আগামীকাল ওর প্রোডাকশন ডেট আছে। আমরা এখনও পর্যন্ত ওর কাছ থেকে 50,000 টাকা উদ্ধার করতে পেরেছি। বাকি যারা ওর অ্যাসোসিয়েটস যারা ছিল, আত্মীয়, তাদের কাছে রেস্ট অ্যামাউন্ট আছে, আমরা চেষ্টা করছি যে যাতে করে ওটাও আমরা উদ্ধার করতে পারি। বাকিদের কোনো খোঁজ তল্লাশি পাওয়া গেছে? হ্যাঁ, খোঁজ তল্লাশি করেছে আমাদের যে আয়োগ, ভালো কাজ করেছে পারভেজ। ও গিয়ে ওখানে জায়গাগুলো রেড করেছে, যে জামাইবাবু যে আছে, মেইন হচ্ছে জামাইবাবু না, সরি, যেটা হচ্ছে ভাইরা ভাই, মানে সাড়ু ভাই যাকে আমরা বলি, যেটাকে বলি, ও সাড়ু ভাই হচ্ছে এটার মাস্টার মাইন্ড। ওই এই কাজটা করেছে, একে দিয়ে করা করেছিল, এর ফোন নাম্বারটা ইউজ করেছিল এর কথা অনুযায়ী। তো গ্যাংয়ের আরও মেম্বার্স আছে, তাদের কাছে আশা করি তাদেরকে যদি আমরা অ্যারেস্ট করতে পারি, বাকি মূল চাই এখনও বাকি আছে, রেস্ট অ্যামাউন্টটা আমরা উদ্ধার করতে পারবো। মূল চাই ঠিক বলবো না, মানে ওয়ান অফ দ্য বলতে পারি আর কি, যে নূর আলম খান
নূর আলম খান বলে একজন ভদ্রলোক আছেন, উনি ইসিএল এর এক্সিকিউটিভ, সম্ভবত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিপার্টমেন্টে কাজ করেন। বাঁশরা যে কোয়ার্টার আছে না কলিয়ারির, বাঁশরা কলিয়ারি কোয়ার্টারে উনি থাকতেন। তো ওই দিন উনি বেরিয়েছিলেন দিনের বেলায় ওনার স্ত্রীকে মানে চোখের ডাক্তার দেখাতে। সেই সুযোগে ওনার বাড়িতে চুরি হয়। চুরি হয় বলতে গেলে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাটেরিয়ালি বা আইটেমই আমরা উদ্ধার করতে পেরেছি। গোল্ডেন চেন থেকে শুরু করে আপনার লকেট, যার মধ্যে আরবিতে আল্লাহর নাম লেখা আছে, 6টা রিং কানের থেকে শুরু করে সমস্ত কিছু, এবং কিছু টাকা আমরা উদ্ধার করি। এই একটি ছেলেকে ধরি, যে ছেলেটির নাম হচ্ছে তো এটা কি নামটা কি, জুবের খান। জুবের খানকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর জুবের খান স্বীকার করে হ্যাঁ ওই বাড়িতে ও এবং আরও ওর দু একজন সাথী ঢুকেছিল চুরি করার জন্য। চুরি করে ওরা মালটা ওর জায়গা থেকে, তারপরে আমরা 15 তারিখে ওকে অ্যারেস্ট করি। 10 তারিখে ঘটনা, আমরা 15 তারিখে ওকে অ্যারেস্ট করি। কমপ্লেনটা আমাদের কাছে আসে 10 তারিখে, আর 15 তারিখে অ্যারেস্ট করে 16 তারিখে কোর্টে পাঠাই। 10 দিনের জন্য এখন পুলিশ রিমান্ডে আছে। ও রিমান্ডে থাকাকালীন আমরা এই জিনিসগুলো, যতগুলো জিনিস এন্টায়ার স্টোলেন প্রপার্টি গোল্ডের, আমরা রিকভারি করতে সমর্থ হই। এটার জন্য আমাদের পিসি টিম, আমাদের থানার অফিসারের টিম, আয়ও আছে পাঞ্জাবি মোড়ের। তো আমরা এই কাজটা করি এবং এটা করেছি। ওকে আগামীকাল ওর প্রোডাকশন ডেট আছে নোরা, এই আমাদের জুবেরের। বিশেষ কোনো সূত্র ধরে এইটাকে উদ্ধার, কোনো সূত্র ধরেই পাওয়া গেছে ওকে। এটা ম্যানুয়াল সোর্স, ওখানে কোনো সিসিটিভি আমরা পাই না। ম্যানুয়ালি আমরা সোর্স কালেক্ট করে, ইন্টেলিজেন্স কালেক্ট করে আমরা এগুলো ধরি। কারণ ওর বাড়ি যেখানে কোয়ার্টার, যেখানে ইসিএলএর আছে, তার আশেপাশে ওগুলো সিসিটিভিগুলো নেই। ওখানে সিসিটিভি নেই, বা ওখানে সিসিটিভি থাকলেও ইসিএলের জায়গায়, ওই জায়গাতে থেকে আমরা কিছু পাইনি। টোটাল যেটা ইন্টেলিজেন্স কালেক্ট হয়েছে, ইনপুট যেটা ছিল টোটালি, সেটা ছিল ম্যানুয়াল সোর্সের মধ্যে। ম্যানুয়াল সোর্সকে কাল্টিভেট করে আমরা ওকে অ্যারেস্ট করি। ওকে অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ করা হয়, কোর্টে পাঠানো হয়, 10 দিনের রিমান্ড নেওয়া হয়। রিমান্ড পিরিয়ডে আরও ভালো করে খোলসা করে যে এই জিনিস ছিল। শুধু এটা নয়, কিছু টাকা এখনও রিকভারি করতে বাকি আছে, যেটা বলছে ওর একজন ভাই নিয়ে চলে গেছে, তাকে আমরা ধরার চেষ্টা করছি। এই জুবেরের কি আগে কোনো হিস্ট্রি আছে? হিস্ট্রি আছে। এর আগে কি জুবের এর আগেও চুরির কাজের সঙ্গে যুক্ত আছে, 399 আসামি আছে, চুরির সঙ্গে চুরি করেছে, এগুলো আছে, আরও প্রিভিয়াস কেস আছে।